বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কিয়াইন ইউনিয়নের সুখের ঠিকানা নিমতলা বাজার সহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন মুন্সিগঞ্জ ১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মুমিন আলী। পরে নিমতলা বাজার এলাকায় তিনি পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাহাতুল ইসলাম রিপন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান ও শাহ আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ভুইয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম সেন্টু, কিয়াইন ইউনিয়ন বিএনপির নেতা ফজলুর রহমান ভুইয়া, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া, কিয়াইন ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক ইদ্রান শেখ সহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ। আমাদের ভারত ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বাস্তবায়ন এখানে বাংলাদেশ আগামী যে স্বাস্থ্য সব কিছু লেখা আছে। রাষ্ট্র কাঠামো মেরামত এবং ৩১ দফা আছে। এখানে দেশের সুখ শান্তি আসবে এবং আগামী দেশ শিক্ষা কৃষি উন্নয়ন সব কিছু হবে এবং দানের শীষ আপনারা ভোট দেবেন। সাংবাদিক বই থ্যাংক ইউ। ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ভালো লাগে না। ঠিক আছে,
আমরা ইনশাল্লাহ এই রেড প্লেনের মাধ্যমে আমাদের আগামী দিনে আপনারা ইনশাল্লাহ যারা সেটা ভোট দিবেন আগামী দিনে ইনশাল্লাহ আল্লাহ রহমত আবার বিএনপি বললাম তো গরু খাইবো গোশ খাইবো খাসি খাসি এবং যাদের সুযোগ ভোট দেবেন আর আমাদের সকল